বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ গান। পুরো আয়োজনটি আপনারা মন দিয়ে দেখতে থাকুন। বাংলায় ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? বাংলায় ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা ছিলেন হলো হাজী শরিয়তুল্লাহ। বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদ কোনটি? বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র। পরের প্রশ্ন, বাংলাদেশ পুলিশ ব্যাংকের পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীনে প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি? পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীনে প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। পরের প্রশ্ন, আয়তনের দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল কোনটি? আয়তনের দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল হচ্ছে সোনারচর বনাঞ্চল, রাঙাবালি। রাঙাবালির সোনারচর বনাঞ্চল হচ্ছে আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল। বাংলাদেশের ডাক বিভাগের নবম নির্মিত ডাক ভবনের অবস্থান কোথায়? বাংলাদেশ ডাক বিভাগের নবনির্মিত ডাক ভবনের অবস্থান হচ্ছে ঢাকার আগারগাঁওতে। দেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? কাপ্তাই 7.4 মেগাওয়াট সোলার পিডি গ্রিড কানেক্টেড বিদ্যুৎ কেন্দ্র। আবার পড়ছি, দেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে কাপ্তাই 7.4 মেগাওয়াট সোলার পিডি গ্রিড কানেক্টেড বিদ্যুৎ কেন্দ্র। ওয়ার্ল্ড ক্রাফট কাউন্সিল যে এলাকাকে ওয়ার্ল্ড ক্রাফট সিটি ফর জামদানি হিসাবে স্বীকৃতি প্রদান করে, এটা হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁওকে ওয়ার্ল্ড ক্রাফট সিটি ফর জামদানি হিসাবে স্বীকৃতি প্রদান করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত নতুন জাতের টমেটোর নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত নতুন জাতের টমেটোর নাম হচ্ছে বিইউ চেরি টমেটো 1। পরের প্রশ্ন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যে ভাষায় অনূদিত হয়েছে? এটি রুশ ভাষায় অনূদিত হয়েছে। বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং একাডেমি অবস্থিত কোথায়? বাংলাদেশের রেলওয়ে ট্রেনিং একাডেমি অবস্থিত হল চট্টগ্রামের হালিশহরে। জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান নারী চেয়ারম্যান, এটা একটু ব্যাকডেটের প্রশ্ন। বর্তমানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে মোট জাহাজের সংখ্যা কতটি? মোট জাহাজের সংখ্যা হচ্ছে 8টি। সরকারি উদ্যোগে স্থাপিত দেশের প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? সরকারি উদ্যোগে স্থাপিত বাংলাদেশের প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে কাপ্তাই, রাঙামাটি। জাতিসংঘে বাংলাদেশের দ্বিতীয় নারী স্থায়ী প্রতিনিধি কে? জাতিসংঘে বাংলাদেশের দ্বিতীয় নারী স্থায়ী প্রতিনিধি হচ্ছে রাবাব ফাতিমা। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? 104টি। দেশের প্রথম লোহার খনি আবিষ্কৃত হয় কবে? দেশের প্রথম লোহার খনি আবিষ্কৃত হয় হচ্ছে দিনাজপুরের হাকিমপুরে। মনে রাখার চেষ্টা করবেন কিন্তু, দেশের প্রথম লোহার খনি স্থাপিত হয় দিনাজপুরের হাকিমপুরে। দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখক কে ছিলেন? দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখক ছিলেন হচ্ছে সৈয়দ আমির আলী। পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক কে? আব্দুল গাফফার চৌধুরী। পরের প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট কে ছিলেন? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে নিকোলাই পোটগর্মি।
নিকোলাই পোদগোর্নি হচ্ছে সোভিয়েত ইউনিয়নের সেই সময়কার প্রেসিডেন্ট ছিলেন। পরের প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদে বর্তমানে সদস্য সংখ্যা কত জন? 350 জন। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি? পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। আর আমেরিকা মহাদেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম কি? আমেরিকা মহাদেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টকে ডেভিড ম্যালপাস হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট। পরের প্রশ্ন, আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা কে? আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা হচ্ছেন চীনের জ্যাক মা। টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ অধিনায়ক কে? রাশিদ খান। আফগানিস্তানের রাশিদ খান হচ্ছে সর্বকনিষ্ঠ অধিনায়ক। রুশ ভাষার প্রথম কোরআন অনুবাদ করেন কে? রুশ ভাষায় প্রথম কোরআন অনুবাদ করেন হচ্ছে ভ্যালেরিয়া পরুখোভা রুশ ভাষায় সর্বপ্রথম কোরআন অনুবাদ করেন। মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখার নাম কি? মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখার নাম হল সনোরা লাইন। বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষ শহর কোনটি? বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষ শহর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনা। এ পর্যন্ত অর্থনীতিতে নোবেল বিজয়ী বাঙালির সংখ্যা কতজন? এ পর্যন্ত অর্থনীতিতে নোবেল বিজয়ী বাঙালির সংখ্যা হচ্ছে 2 জন। নারী শান্তি নিরাপত্তার সূচকে বাংলাদেশের অবস্থান কত? নারী শান্তি ও নিরাপত্তার সূচকে বাংলাদেশের অবস্থান হল 142তম। চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় কত সালে? চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1 অক্টোবর 1949 সালে। সম্প্রতি সৌদি আরব পর্যটন ভিসা চালু করেছে কয়টি দেশের জন্য? 49টি দেশের জন্য সৌদি আরব পর্যটন ভিসা চালু করেছে। পশ্চিম আফ্রিকার বৃহত্তম মসজিদের নাম কি? পশ্চিম আফ্রিকার বৃহত্তম মসজিদের নাম হল মাসালিকুল জিনান। এটা হচ্ছে পশ্চিম আফ্রিকার বৃহত্তম মসজিদ। পরের প্রশ্ন হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কয়টি? ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা হচ্ছে 28টি। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংসি কিয়াং। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর অবস্থিত সাংহাই, চীন। চীনের সাংহাইতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর অবস্থিত। জাতিসংঘ ঘোষিত, পরের প্রশ্নতে যাচ্ছি, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সময় নির্ধারণ করা হয়েছে কত বছর? জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সময় নির্ধারণ করা হয়েছে 15 বছর। স্কটল্যান্ড ইয়ার্ড যে জন্য বিখ্যাত? স্কটল্যান্ড ইয়ার্ড হচ্ছে লন্ডন পুলিশের সদর দপ্তর হিসাবে বিখ্যাত। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কোন দেশের? বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছে শ্রীলঙ্কার। পরের প্রশ্নে যাচ্ছি, কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে 18 কিলোমিটার।
কুয়াকাটার সমুদ্র সৈকতকে কি বলা হয়? কুয়াকাটার সমুদ্র সৈকতকে বলা হয় পর্যটন হলিডে হোমস। বাংলাদেশের সর্ববৃহৎ বিল কোনটি? চলন বিল হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ বিল। পশ্চিমা বাহিনীর নদী বলা হয় কোনটিকে? খুলনার ডুমুরিয়ার বিল ডাকাতিয়াকে। পশ্চিমা বাহিনীর নদী বলা হয় খুলনার ডুমুরিয়ার বিল ডাকাতিয়াকে। বাংলাদেশের এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হাওর কোনটি? বাংলাদেশের এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হাওর হল হাকালুকি হাওর। এটা কিন্তু দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হাওর। মৌলভীবাজার ও সিলেট জেলায় এটি অবস্থিত। আর টাঙ্গুয়ার হাওর হচ্ছে সুনামগঞ্জ জেলায় অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হলো ভোলা। এখানে মনপুরা দ্বীপ হচ্ছে পর্তুগিজদের আস্তানা ছিল এবং বাতিঘরের জন্য বিখ্যাত হচ্ছে কুতুবদিয়া দ্বীপ। মনে রাখতে পারেন, পর্তুগিজদের আস্তানা বলা হয় কোন দ্বীপকে? এটা হচ্ছে মনপুরা দ্বীপ। আর বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ হচ্ছে কুতুবদিয়া দ্বীপ। বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? বাংলাদেশের বৃহত্তম নদী হলো মেঘনা নদী। দীর্ঘতম নদী কোনটি? এখানে দীর্ঘতম নদীও মেঘনা নদী, প্রশস্ততম নদীও মেঘনা নদী এবং গভীরতম নদীও মেঘনা নদী। আর কোন নদীতে চরের সংখ্যা সবচেয়ে বেশি? যমুনা নদীতে চরের সংখ্যা সবচেয়ে বেশি। জোয়ার ভাটাহীন নদী কোনটি? জোয়ার ভাটাহীন নদী হল গোমতী নদী। বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী বলা হয় কোন নদীকে? বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী বলা হয় তোরসা এবং ধরলা নদীকে। প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা নদী। বাংলাদেশের অভ্যন্তরে উৎপত্তি এবং সমাপ্তি কোন নদী? বাংলাদেশের অভ্যন্তরে উৎপত্তি এবং সমাপ্তি নদী হচ্ছে সাঙ্গু ও হালদা, এই দুইটি নদী। বাংলাদেশের দক্ষিণ এবং পশ্চিম উপকূল ভারত হতে পৃথককারী নদী কোনটি? বাংলাদেশের দক্ষিণ এবং পশ্চিম উপকূল ভারত হতে পৃথককারী নদী হচ্ছে হাড়িয়াভাঙ্গা নদী। ভারত পুনরায় বাংলাদেশে প্রবেশকারী নদী কোনটি? বাংলাদেশ হতে ভারত পুনরায় বাংলাদেশে প্রবেশকারী নদী হচ্ছে মহানন্দা নদী। মহানন্দা নদী, আত্রাই নদী এবং ট্যাঙ্গন পুনর্ভবা, চারটা নদী হচ্ছে বাংলাদেশ হতে ভারতে গেছে, আবার পুনরায় বাংলাদেশে প্রবেশ করেছে। মহানন্দা, আত্রাই, ট্যাঙ্গন এবং পুনর্ভবা নদী। জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিতের ব্যবস্থা রয়েছে কত নম্বর অনুচ্ছেদে? এটা হচ্ছে 10 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। কৃষক শ্রমিক মুক্তির কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে? কৃষক শ্রমিক মুক্তির কথা বলা হয়েছে 14 নম্বর অনুচ্ছেদে। পরের প্রশ্ন, শিক্ষার অধিকার কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? 17 নম্বর অনুচ্ছেদে শিক্ষার অধিকার বলা হয়েছে। নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণ কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? 22 নম্বর অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা হয়েছে। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, এটা কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? 27 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। আইনের আশ্রয় লাভের অধিকার কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? 31 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। আপনারা এগুলো কিন্তু বারবার শুনবেন, তাহলে জিনিসগুলো মনে রাখতে পারবেন। পরের প্রশ্ন, সমাবেশের
সমাবেশের স্বাধীনতা কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? 36 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সমাবেশের স্বাধীনতার কথা। আপনি সভা সমাবেশ করতে পারবেন, এটা সংবিধানের 36 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। নির্বাচন কমিশন গঠন করার কথা বলা হয়েছে 118 নম্বর অনুচ্ছেদে। জরুরি কর্ম কমিশনের কথা বলা হয়েছে 137 নম্বর অনুচ্ছেদে, এবং জরুরি অবস্থা জারির কথা বলা হয়েছে 141 নম্বর অনুচ্ছেদে। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ছোট বড় মিলিয়ে ভিডিও দিচ্ছি, এখন থেকে একটু বড় বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই আমার ভিডিওগুলো মন দিয়ে দেখবেন, বারবার দেখলে আপনাদের মানে প্রিপারেশনটা আরও ভালো হবে। অনেকগুলো ইনফরমেশন এখানে পাচ্ছেন আপনি এক ভিডিওর ভিতরেই। সো ভিডিওগুলো বারবার দেখুন। ফরাদ ভাইয়ের কথা বলতে হয়, উনি আমার ভিডিওগুলো দেখতেছেন এবং আমাকে বলতেছেন একটু বড় করার জন্য। এটা সবার জন্যই আশা করি ভালো হবে, যারা পড়াশোনা করতেছেন কিংবা যারা ভিডিওগুলো দেখতেছেন। অনেকগুলো ইনফরমেশন গ্যাদার করা তাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।